চিটাগুড় ক্যাটেল ফিডের জন্য একটি অন্যতম কাঁচামাল। এই কাঁচামালটি আমাদের দেশেই উৎপাদিত হতো। এটা সুগার মিলের বাই প্রোডাক্ট। সুগার মিলে যে চিনি উৎপাদন হয় তার বাই প্রোডাক্ট হচ্ছে চিটাগুড়। এই চিটাগুড়টি কোনো এলাকায় রাবগুড় বলে, কোনো এলাকায় লালগুড় বলে, কোনো এলাকায় চিটাগুড় নামে পরিচিত। চিটাগুড় গোখাদ্যের সাথে যদি চিটাগুড় মিশানো না হয় তাহলে গরু খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। যদি চিটাগুড় গরুর খাদ্যের সাথে মিশানো হয় তাহলে এটি গরু খুব স্বাচ্ছন্দ্যে তার খাবার গ্রহণ করে এবং সে কমফোর্ট ফিল করে এবং এর বহুবিধ এই কাঁচামালের গুণাগুণ আছে যেটি গরুর জন্য প্রযোজ্য। এটি আমাদের দেশে সেই আরও 50 বছর ধরে গ্রামেগঞ্জে আপনারা দেখবেন যে সেখানে গ্রামের মানুষ যে দুটি গরু পালে সে কিন্তু শহর থেকে 2 কেজি 5 কেজি চিটাগুড় নিয়ে আসতো এবং প্রতিদিন খাবারের সঙ্গে গরুর সঙ্গে ওই চারাই বলি যেটা আমরা ছোটো ছোটো গোল ডিব্বা, সেখানে অন্য অন্য খাবারের সাথে চিটাগুড় এক হাতে একটা অংশ পরিমাণ মিশিয়ে খাওয়াতো। এখন আমাদের দেশে অনেক ফিড মিল হয়েছে যারা গোখাদ্য রেডিমেড খাদ্য তৈরি করে। এই খাদ্যের সঙ্গে চিটাগুড় মিশ্রিত করা হয় এবং এটির গুণগত মান তখন অনেকটাই বেড়ে যায়। এখন এই চিটাগুড়টি আমাদের দেশে চিনি কলগুলো 13টি সুগার মিল ছিল, সেই 13টি সুগার মিল থেকে যে উৎপাদিত চিটাগুড় সেটি আমাদের দেশে ব্যবহার হতো এই গোখাদ্যের জন্য। কিন্তু দুঃখের বিষয় এই আমাদের দেশীয় যে চিনি কলগুলি এগুলি ইতিমধ্যেই প্রায় হিংসভাগ বন্ধ হয়ে গেছে। সেটি বন্ধ হওয়ার কারণ হচ্ছে যে আমাদের দেশে যে ল্যান্ড, সেই ল্যান্ডটি এখন একজন ফার্মার সে 3টা ফসল উৎপাদন করে। সে আলু করে, ইরি করে, আমন করে। আর আখ চাষ করতে গেলে তাকে বছরে একটা ফসল উৎপাদন করতে হয়। তো একটা ফসল থেকে সে যে অর্থ উপার্জন করে 3টি ফসলের সার নিশ্চয়ই তার বেশি হয়। তো এইখানে আমাদের দেশের স্বল্প ল্যান্ড সমৃদ্ধ দেশের মানুষ, এই কৃষকেরা আখ চাষ থেকে তারা মুখ ফিরিয়ে নেওয়ার কারণে ফলশ্রুতিতে কী হলো, মিলগুলো আখের অভাবে মিলগুলো এক এক করে বন্ধ হয়ে যাচ্ছে। অলরেডি হিংসভাগ বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার ফলে যেটি হলো সেটি এই চিটাগুড়ের যে উৎপাদন সেটি একেবারে তলানিতে ঠেকে গেল। এখন বর্তমানে চিটাগুড় যে পরিমাণ উৎপাদন হয় বা যে কয়টি মিল আপাতত চালু আছে তার বিপরীতে মাত্র 14-15 হাজার টন বছরে চিটাগুড় উৎপাদন হয়, যেটি ছিল 70 থেকে 80 হাজার টন। তো এই 14-15 হাজার টন চিটাগুড় সেটি আবার বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের সিস্টার কনসার্ন কেরু অ্যান্ড কোম্পানি, তাদেরই প্রয়োজন হয়। তারা এটি নিয়ে অন্যান্য প্রোডাক্ট বানায়। তো এখন তাহলে বাকি আমাদের দেশের ক্যাটেল শিল্প এবং অন্য অন্য যে খাত আছে সেগুলো খাত কিভাবে পরিচালিত হবে উইদাউট চিটাগুড়? সেটি গত 2019 সাল থেকে এটি আমদানি নির্ভর হয়ে পড়ে এই পণ্যটি। আমরা 2015 সাল থেকে আমার প্রতিষ্ঠান P&P ট্রেডিং ভারত থেকে চিটাগুড় আমদানি করে আসছে। এখন এই চিটাগুড়টি ভারত থেকে খুব সহজলভ্যে আমরা আমদানি করছিলাম। হঠাৎ করেই ভারত সরকার এটির উপরে ডিউটি ইম্পোজ করে দেয়। ডিউটি ইম্পোজ করা যায় যে তার যে মানে ইনভয়েস মূল্য বা এলসির যে মূল্য, সেই মূল্যের উপর 50% ডিউটি দিতে হবে। এমতো অবস্থায় এই পণ্যটি আমরা আমদানি করতে যেয়ে এখন আমাদের আমদানি কস্ট এতটাই বেড়ে গেছে যে পণ্যটি ছিল 20 টাকা কেজি, সে কথার কথা 20 টাকা কেজি, সেটি যখন ওর উপরে 50% ডিউটি বসে 30 টাকা হয়ে গেল। তাহলে এটি আমাদের দেশে মানে খুবই মানে এই কাঁচামালটির মূল্য এতটাই বেড়ে গেল যে যা দিয়ে পোলট্রি শিল্প টিকিয়ে রাখা খুবই কষ্টসাধ্যকর হয়ে দাঁড়াচ্ছে। তো এমতো অবস্থায় ভারত প্রায়ই বিভিন্ন পণ্যের উপরে রেস্ট্রিকশন এভাবে তারা নিয়ে আসে। যেমন পেঁয়াজ আমদানির উপরে মাঝে মধ্যেই তারা রেস্ট্রিকশন নিয়ে আসে যে এত ডলার হলে রপ্তানি হবে, না হলে হবে না। রপ্তানি একেবারে তারা বন্ধ করে না। আবার চাল রপ্তানির ক্ষেত্রে এরকম রেস্ট্রিকশন নিয়ে আসে। ঠিক চিটাগুড়টিও এরকম রেস্ট্রিকশন নিয়ে আসে। তো এই নিয়ে এসছে। তো এটি যদি আমাদের এই শিল্প
ক্ষেত্রে চিটাগোর অপরিহার্য একটি উপাদান। সেটি যদি বর্তমান সরকার যদি উদ্যোগ গ্রহণ করে ভারতের সঙ্গে, যে ভারত প্রতি বছর 14 লক্ষ টন চিটাগোর রপ্তানি করে থাকে, তারা রপ্তানির উপরে 50% যে ডিউটি ইম্পোজ করেছে, সেটি আমার দেশ ভারত থেকে 30 থেকে 35,000 টন বছরে আমদানি করে, ওই 14 লাখ টন রপ্তানি, টোটাল রপ্তানি থেকে, ভারত থেকে। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের সরকার যদি মনে করে বা তাদের উচিত যে এই আমাদের গবাদি পশু বা মানে এই গোখাদ্যের যোগানের জন্যে, গোখাদ্যকে এই শিল্পটিকে যেভাবে গত 5 বছরে গ্রোথ এনহ্যান্স হয়েছে বাংলাদেশে, এবং এটি একেবারে খুবই সত্য কথা। সেটি হচ্ছে যে আমরা এই গবাদি পশুর যে ফার্ম, ডেইরি এবং বিফের জন্যে গত 5 বছরে আমাদের গ্রোথ হয়েছে অন্তত 10 গুণ। তো এটি সম্ভব হয়েছে সরকারের বিভিন্নভাবে পৃষ্ঠপোষকতার কারণে। এখন যদি আমরা এই মুহূর্তে যদি সরকার যদি এই পণ্যটিকে মানে আমদানির জন্য যদি ভারত সরকারের কাছে যদি একটু আবেদন করা হয় যে আপনার তো 14 লক্ষ টন রপ্তানি ছিল, সেখান থেকে মাত্র আমরা 30 থেকে 35,000 টন আমদানি করি বাংলাদেশ আপনার কাছ থেকে, তো আমাদের এই পণ্যটির ক্ষেত্রে যদি ডিউটিটা রদরহিত করা হয়, রপ্তানি ডিউটিটা 50% ইম্পোজ করা হয়েছে, তাহলে আমরা একটু সুলভ মূল্যে এই চিটাগোর আমদানি করে দেশের এই ক্যাটেল শিল্পকে আমরা বাঁচিয়ে রাখতে পারি। এটি সরকারের একটি উদ্যোগ নেওয়া খুব জরুরি বলে আমি মনে করি।